Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Noni. Happy birthday to you. सब हाँ करो। अम्मा को भी दो तो चलो हाँ करो हाँ। हाँ करो हाँ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো একটা খুবই স্পেশাল ব্লগ। আজকে আমার খুব প্রিয় একটা মানুষের জন্মদিন। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, ননির জন্মদিন। তো আগের যে ভিডিওটা দেখতে পারলে ওটা একদিন আগের রাতের, যখন 12টার সময় কেক কাট হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন মর্নিং, মানে যেদিন জন্মদিন 8 মে সেই দিনের ভিডিও। তো মর্নিংয়ে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, লুচি আর তরকারি, আর তারপরেই হয়েছে রেডি হওয়ার পালা। আর এই যে পার্সটা দেখতে পাচ্ছ মিস্টার সচিন লেখা, এটা হচ্ছে আমার চিকু রিয়া, মানে আমার ছেলে আর মেয়ে বাবাকে গিফট করেছে নিজের পয়সা দিয়ে, সেভিংস করা। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ এটা আমি গিফট করেছি। তো এই ড্রেসটা পরে ননিকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে একবার জানিও। আর যেহেতু আজকে বার্থডে, তো সবাইকে কি গিফট দিয়েছে সেগুলো দেখিয়ে দিই। এটা দিয়েছে মা, মানে আমার শাশুড়ি মা, নতুন জামা কাপড় আছে। আর এখানে চিকু আর রিয়া বাবার জন্য কার্ড বানিয়েছে। ওরা প্রতি বছরই অ্যানিভার্সারিতে, বার্থডেতে, আমার বার্থডেতে বা ফাদার্স ডে, মাদার্স ডে সব কিছুতেই কার্ড বানায়। আর এই অভ্যাসটা আমার মনে হয় সব বাচ্চাদের মধ্যেই হওয়া উচিত, কি ওরা তাহলে বুঝবে যে বার্থডেটা মানে কী জিনিস। ওরা নিজেদের কার্ড এখন বানিয়ে, এখন যেমন পাচ্ছে সেরকম কার্ড বানিয়ে দিচ্ছে, তারপর ওরা নিজেদের হিসাবে ভালো ভালো আরও বানিয়ে দেবে। তো এরপর দেখাচ্ছি যে পার্সটা যা দেওয়া হলো, আমি বললাম ওটাও দিতে বাবাকে। আর আজকে আমরা সবাই একই রকম কালারের কাপড় পরার চেষ্টা করেছি, যেটা ননির কালারের, মানে ননি যে কালারের ড্রেস পরেছে ওই কালারেরই সবাই আমরা পরেছি। আর এই যে ফোনগুলো দেখতে পাচ্ছ, এই ফোনগুলো মা গিফট করেছে, মানে আমার মা আর ননির মা দুজনে মিলে গিফট করেছে। আর এই ফোন গিফটের পর তারপরে হচ্ছে বেরিয়ে যাওয়ার পাড়া ঘর থেকে। আর এখন বাজে প্রায় 12টা, অলরেডি একটু লেট হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা জানার জন্য এই ব্লগটা পুরো দেখবে। রাস্তায় অনেক বেশি ট্রাফিকও ছিল, আবার তার উপর রোদও ছিল, গরম প্রচণ্ড। আর আগে চলে এসেছি আই হসপিটাল। চিকুর আইজে একটু অ্যালার্জি হয়েছে, তো ভাবলাম ডাক্তার দেখিয়ে নিই ওকে। আর ওখান থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সোজা চলে এলাম আমার বড় ননদ আর নন্দাইয়ের বাড়িতে। ওরা গাজিয়াবাদে থাকে, তোমরা আগেও ওদের ঘর দেখেছো, আমার অনেক ব্লগই দেখেছো। তো এখানে আজকে দুপুরের খাওয়া দাওয়া, তো দিদিও কিছু খাবার বানিয়েছিল আর আমিও ঘর থেকে কিছু খাবার বানিয়ে এনেছিলাম অলরেডি। মানে আমি ওনের জন্য পায়েস চাটনি একদিন আগে রাতেই বানিয়ে নিয়েছিলাম, আর সাথে মাছের ঝোল দিদি বানিয়েছি, মাছটা ভেজে আমি এনেছি। তো এখানে আছে 2 রকমের ডাল, মাছের ঝোল, চাটনি, পায়েস, রায়তা আর সালাদ। আর তারপরে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিলাম। আর তারপরে বিকেলবেলা উঠে গেলাম ফুচকা খেতে বাচ্চাদের সাথে। তো ফুচকা খেয়ে এসে তারপরে ভাবলাম কি ঘরে খাবো না ডিনার বাইরে করব। তো তারপরে ডিসাইড হলো কি চলো আজকে বাইরেই ডিনার করা যাক। তো দিদির বাড়ির পাশেই একটা Cloud9 বলে ভালো রেস্টুরেন্ট আছে, তো আমরা ওখানে চলে এলাম Cloud9 রেস্টুরেন্টে। আর এখানের খাবার আমরা আগেও খেয়েছি, মানে এর আগের বছর জন্মদিনেও আমরা এখানেই এসেছিলাম, আমাদের এখানের খাবার ভালো লেগেছিল বলে। আর এখানে অলরেডি সেট আপ করাই ছিল হ্যাপি বার্থডে। তো এখানে আমরা অনেকগুলো ফটোশ্যুট করলাম, অনেক ভিডিও বানিয়েছি। আর এই পুরো ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যে মানে এখন অবধি হয়তো আমাকে দেখতে পাওনি, আমি অ্যাকচুয়ালি পুরো ব্লগটা নিজেই শ্যুট করছি বলে আমাকে অনেক কমেই দেখা গেছে। তো আমরা এখানে খাবার অলরেডি অর্ডার দিয়ে নিয়েছি আর এখন ওয়েট করছি খাবারের জন্য। তো ওদের বাচ্চাদের সাথে তো তোমরা আগেও দেখা করে নিয়েছো। তো এখন আমরা খাবারের ওয়েট করছি আর এখানে গল্প করছি, যে মানে একটু বেশি আইটেম ছিল বলে একটু টাইম লেগে গেছে খাবার দিতেও। তো কোনো ব্যাপার না, এখন বাজে প্রায় 9টা। আর এই যে আমি দেখো ব্লগে সারাদিন দেখতে পাওনি আমাকে, আমিও আজকে ননির ম্যাচেই কিছু পড়েছি। আর আমরা আজকে কি অর্ডার করেছি তাহলে দেখার জন্য এই ভিডিওটাকে পুরো দেখতে হবে তোমাদেরকে। আর সবার ফার্স্টে অর্ডার করা হয়েছে বাচ্চাদের মোস্ট ফেভারিট পিৎজা। আর সিম্পল পিৎজা, মার্গারিটা চিজ পিৎজা, এটা ফ্যামিলি পিৎজা নিয়েছিলাম আমরা, সবাই এক এক পিস করে খেলাম।
আর এটা খাওয়ার পর চলে এলো চিকেন তন্দুরি যেটাকে বলা হয়। আর চিকেন তন্দুরিটা কিন্তু মানে খুবই ইয়ামি ছিল, খুবই জুসি ছিল, একদম ভিতর থেকে সফট আর বাইরে থেকে খুবই সুন্দর খেতে। দেখো চিকেন তন্দুরি যেমন দেখতে লাগছে সেরকম খেতেও ছিল। এরপর হচ্ছে মেন কোর্সে আমরা নিয়েছিলাম বাটার নান, বাটন তন্দুরি রুটি যেটাকে বলা হয়, আর রুমালি রুটি আর বাটার চিকেন, সাথে ছিল ডাল মাখনি আর সালাদ। তো খাবার দাবার খেয়ে প্রায় বাজে 10টা কি 10:30, দিদিরা চলে গেল নিজেদের বাড়ির দিকে, আর আমরা ওখান থেকে নিজেদের জিনিসপত্র নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের এই স্পেশাল বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার নিশ্চয়ই জানাবে। আর তোমরা সবাই ননিকে উইশ করতে কিন্তু একদম ভুলো না কমেন্টসে। বাই বাই, টাটা, টেক কেয়ার।